শুরুতেই পুরস্কার অর্পণ করবেন এত নগণ্য সারকে চক্ষু করিয়া তবু যেন মুখে আমার উৎসুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাটি। মনে আছে সেদিন খুবই স্কুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ঘরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত খরচে দিয়েছি পুড়িয়ে, কত বাসাচ্ছি করেছি পুলিশরা। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাটি। এমনি বহু নগর বহু রাজ্যকে যেতে পারি সরকার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। আমরা সবাই জ্বলে উঠেছিলাম অ্যাপিল বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের জীবন মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তাকে অনুভব করছে বারংবার, তবু কেন বোঝে না। আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার গেলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানোই না। সমন্বয় কেন্দ্র বিল্ডিংয়ের শহরের কমিটি এবং রাজনগর বিশ্ববিদ্যালয় কমিটি ওরাও আজকে এই কবিতানার অনুষ্ঠান করছে। আমরাও তার সঙ্গে বিল্ডিংয়াতে আমরা সবাই আলোচনা করার জন্য সমবেত হয়েছি। তো আমি প্রথমে কবিতে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার মহোদয় এবং প্রাক্তন চেয়ারপারসন মিউনিসিপ্যালিটি দীপঙ্কর সেন মহোদয় এবং আমাদের পার্টি বিভাগ এবং এই শহর জোনের সেক্রেটারি রাফেল দেবনাথ এবং বিভাগীয় কমিটির সেক্রেটারি মিশন চক্রবর্তী সহ এবং সভাপতি সমাবেশ মহাশয়া সহ সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা তো জানি কবি সুকান্ত ভট্টাচার্য খুব ছোটোবেলা থেকেই এখানে যখন 9-10 বছর ছিলেন তখন থেকেই তিনি ছড়া কবিতা লিখতেন এবং তার মায়ের এবং এক বোনের উৎসাহিত হয়ে তিনি এই কাজটা শুরু করেছিলেন। এবং তিনি শুধু এই কবি নয়, তিনি ছিলেন কৃষকের কবি, তিনি ছিলেন গরিবের কবি, তিনি ছিলেন মজদুরের কবি, শ্রমিকের কবি এবং এর মধ্যে নিজেও গরিব ছিলেন, সংসার চলতে একটু কষ্ট হতো। এই উপলব্ধি থেকেই তার লেখনী বের হয়েছিল। তো ওনার লেখা আমরা সবাই জানি এবং পড়েছি। উনি যে কবিতাগুলি লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাড়পত্র, পূর্বাভাস এবং অভিযান, রানার, অবাক পৃথিবী সহ প্রকৃতির কবিতা তখনকার সময়ে লিখেছিলেন যখন ব্রিটিশ রাজত্ব আমাদের ভারতবাসীদের উপরে অবহেলিত অত্যাচারিত একটা সময়, মানুষের উপরে যখন অত্যাচার শুরু হয়েছিল সেই সময়ে লিখে তিনি লেখালেখি করতেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধেও লেখালেখি করেছেন। রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দূরি নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনও দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয় আর শক্তির দুর্দহ দম্ভ। আজ এখন সীমান্তে প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কী করে এড়াবো তাকে, কী করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া।
প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মনে যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্র, জানি না আজও আছো কি নেই। দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায়ার পতাকায় প্রদীপার মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেলার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার ইন্দোনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্করকণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যার পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালাবার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।